আমাদের গাজীপুর এমন একটা জায়গা যেখানে কিনা সারা বছরই কিছু না কিছু ট্রেন্ডে থাকে। এখন কিন্তু ট্রেন্ড হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। এই যে দেখেন, আমরা কিন্তু সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে আসছিলাম। সূর্যমুখী ফুলের বাগানের পাশাপাশি কিন্তু চন্দ্রমল্লিকারও ট্রেন্ড চলছে, কিন্তু যেহেতু চন্দ্রমল্লিকা যেতে পারিনি সেই জন্যই কিন্তু সূর্যমুখী ফুলের বাগানে চলেই আসলাম। আমরা কিন্তু সূর্যমুখী ফুলের বাগানে ঘোরার ট্রেন্ড ফলো করার জন্য অবশেষে চলেই আসলাম সূর্যমুখী ফুলের বাগানে। তো দেখা যাক কেমন ছিল আমাদের সূর্যমুখী ফুলের বাগানে ঘোরাঘুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসছি কালিয়াকৈর হাইটেক মডেল টাউনের সানফ্লাওয়ার গার্ডেনে। আপনারা দেখতে থাকেন আমাদের কালিয়াকৈর কতটা সুন্দর। তো আপনাদের কিন্তু লোকেশনও বলে দিলাম, এটা কিন্তু কালিয়াকৈরের হাইটেক সিটির সামনে যে মডেল টাউনটা হয়েছে সেই মডেল টাউনে এই সূর্যমুখী ফুলের বাগানটা অবস্থিত। আর আমরা কিন্তু আজকে সেখানেই চলে এসেছি। তো সুন্দর আর এত বড় একটা ফুলের বাগান যেখানে কিন্তু ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, আপনারা আসলেই কিন্তু ঘুরতে পারবেন। আমাদের গাজীপুর অনেকগুলো সূর্যমুখী ফুলের বাগান বর্তমানে ট্রেন্ডে রয়েছে। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি ট্রেন্ডে রয়েছে হচ্ছে 3 স্টার অ্যাগ্রোভ সানফ্লাওয়ার গার্ডেন, যেটা কিনা কালিয়াকৈরেই অবস্থিত। যেহেতু আমার বাড়ি থেকে এই ফুলের বাগানটাই সবচেয়ে বেশি কাছে, সেই জন্য আমরা এই ফুলের বাগানে আজকে ঘোরার জন্য চলে এসেছি সবাই মিলে। আর সূর্যমুখী ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি কিউট লাগছিল এই বাগানটা। আর আমরা যখন এসেছি তখন কিন্তু মানুষজন একদমই কম ছিল। সূর্যমুখী বাগানটা দেখতে যে এত আমাদের ভালো লাগবে সেটা তো কল্পনাও করতে পারিনি। আর আমার ফারহান বাবা দেখেন, এখানে কিন্তু সূর্যমুখীর যে ফুলের পাতাগুলো ছিল সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাকে বলছিল পান খাও। ফুলের বাগানে এসে ভেলপুরি খাচ্ছি। আর এই সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে আসলে কিন্তু আপনারা ভেলপুরি প্লাস ঝালমুড়িও খেতে পারবেন। এত সুন্দর একটা ভিউর মাঝখানে দাঁড়িয়ে আমি যে ভেলপুরি খেতে পারবো সেটা তো ভাবতেই পারিনি। আমার এত ভালো লাগছিল। আমি নিয়েছিলাম ভেলপুরি আর আমার হাজব্যান্ড নিয়েছিল ঝালমুড়ি। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফুলের বাগানের মাঝখান দিয়ে একটা দৌড় দিয়েছিলাম আর ফারহান বাবাকে নিয়ে একটু সেলফি ভিডিও করছিলাম। আর দেখেন তার অবস্থা। আমি যখনই ভিডিও করার জন্য একটু ক্যামেরাটা অন করি তখনই ফারহানের দুষ্টমি শুরু হয়ে যায়। আর যে দেখেন ফুলের মাঝখানে আমার ছোট্ট ফুলটাকে নিয়ে কিন্তু একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। এত দুষ্টমি করছিল, কোলে সে থাকতেই চাচ্ছিল না। অনেক দুষ্টমি করার পর ফারহান বাবাকে নিয়ে অবশেষে অনেক কষ্টে কিছু ছবি আর ভিডিও তুলতে পেরেছিলাম। আর তারপর দেখেন ফুলের বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ফুলের বাগানটা কিন্তু অনেক বড় একটা বাগান ছিল। আর আমরা ফুল বাগানে আসার পরে যত সময় যাচ্ছিল তত কিন্তু মানুষজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। মানে আমরা ফুল বাগানে আসার পরে দেখি আস্তে আস্তে অনেক মানুষ বাড়ছে, মানে বিকেলের দিকে একটু ভিড় বেশি হয়। আপনারা যারা যারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আছেন তারা কিন্তু অবশ্যই এই ফুলের বাগানটা একবার হলে ভিজিট করে যাবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমরা একদিকে ভিডিও করছিলাম আর আমার সুন্দরী দুই বোন দেখেন আমাদের সাথে রাগ করে একা একাই ছবি আর ভিডিও তুলছিল এদিকে এসে। আমরা আর আমার বোনরা কিন্তু আলাদা আলাদা ঘুরতে এসেছি, কারণ আমরা একটা পিঠা উৎসবে গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আমরা পিঠা উৎসব থেকে এসে দেখি আমার বোনরা ফুল বাগানে চলে এসেছে। আর তারপর যেহেতু সন্ধ্যা নেমে এসেছিল সেই জন্য সূর্যের সাথে এই সূর্যমুখী ফুলের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর যে দেখেন চারোদিকে শুধু মানুষ আর মানুষ, ফুল বাগানে ফুলের চেয়ে মানুষই বেশি হয়ে গেছে। আমাদের কালিয়াকৈর উপজেলাতে এত সুন্দর যে চারোদিকে থেকে মানুষ তার সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে। আর কিছুক্ষণের মধ্যে তো দেখি একটা ভাইয়া ফুল বাগানের উপরে ড্রোন শুট করছিল। এই ফুল বাগানের ড্রোন শুট কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আমরা তো ফুল বাগান থেকে ঘুরেই আসলাম। তো আপনাদের কাছে ফুল বাগানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। গাইস, ফুল বাগানে ঘুরে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কারণ ফুল বাগানটা অনেক বড় ছিল আর আমরা অনেক খুশি হয়েছি। বিশেষ করে আমার ফারহান বাবা অনেক বেশি এনজয় করেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই যে দেখেন পিছনে ফুল বাগানটা দেখা যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের মাঝে পিঠা উৎসবের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপলোড করবো, মানে আগামীকালে সেই ভিডিওটা আপলোড হবে। অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।